নমস্কার, নারদমণির খবরাখবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জনগণনা বা সেন্সাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে 2027 সালের জনগণনার প্রথম পর্যায়ে আপনার বাড়িতে সরকারি কর্মীরা এলে ঠিক কী কী তথ্য জানতে চাইবেন। অনেকেই ভাবছেন শুধু পরিবারের সদস্য সংখ্যা নিলেই কি জনগণনা শেষ? একেবারেই নয়। এবার বাড়ি, পরিবারের সুযোগ সুবিধা, ইন্টারনেট, মোবাইল, গাড়ি থেকে শুরু করে রান্নার জ্বালানি পর্যন্ত মোট 33টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি একে একে সব বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দেব। প্রথমে জেনে নিন এই গেজেটে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেন্সাস সেল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার নোটিফিকেশান পুনঃপ্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশান অনুযায়ী সেন্সাস 2027 হাউস লিস্টিং অ্যান্ড হাউসিং সেন্সাস পর্যায়ে প্রত্যেক বাড়ি থেকে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হবে। এবার দেখে নেওয়া যাক কী কী তথ্য নেওয়া হবে। প্রথম, বাড়ির নম্বর। আপনার বাড়ির সরকারি বা মিউনিসিপ্যাল নম্বর কী? 2, সেন্সাস হাউস নাম্বার, জনগণনার জন্য নির্দিষ্ট নম্বর। 3, 4 ও 5 নম্বর পয়েন্ট, বাড়ির মেঝে, দেওয়াল এবং ছাদ কী দিয়ে তৈরি, যেমন ইট, কংক্রিট, টিন, অ্যাসবেস্টাস, মাটি বা অন্য কিছু। 6, বাড়িতে কী কাজে ব্যবহার হচ্ছে, শুধু বসবাসের জন্য নাকি দোকান বা ব্যবসার কাজেও ব্যবহার হয়। 7, বাড়ির বর্তমান অবস্থা কেমন, ভালো, মাঝারি নাকি জরাজীর্ণ। 8, হাউসহোল্ড নাম্বার। 9, এই বাড়িতে সাধারণত কতজন মানুষ থাকেন। 10, পরিবারের প্রধানের নাম। 11, পরিবারের প্রধান নারী না পুরুষ। 12, পরিবারের প্রধান কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এসসি, এসটি অথবা অন্যান্য। 13, বাড়িটি নিজের, ভাড়ার নাকি অন্য কারোর। 14, পরিবারের দখলে মোট কয়টি ঘর রয়েছে। 15, পরিবারের কতজন বিবাহিত দম্পতি থাকেন। এবার আসি বাড়ির মৌলিক সুযোগ সুবিধার দিকে। 16, পানীয় জলের প্রধান উৎস কী। 17, সেই পানীয় জল বাড়িতেই পাওয়া যায় কিনা। 18, বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে কিনা। 19 ও 20, শৌচালয় আছে কিনা এবং থাকলে সেটা কী ধরনের। 21, বর্জ্য জল কোথায় নিষ্কাশন করা হয়। 22, স্নানের আলাদা ব্যবস্থা রয়েছে কিনা। 23, রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ আছে কিনা। 24, রান্নার প্রধান জ্বালানি কী, গ্যাস, কাঠ, কয়লা, বিদ্যুৎ নাকি অন্য কিছু। এবার আসি ডিজিটাল ও অন্যান্য সুবিধার দিকে। 25 নম্বর পয়েন্ট, রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। 26, টেলিভিশন রয়েছে কিনা। 27, ইন্টারনেট ব্যবহার করেন কিনা। 28, ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা। 29, মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কিনা। 30, সাইকেল, স্কুটার বা মোটরসাইকেল আছে কিনা। 31, গাড়ি, জিপ বা ভ্যান রয়েছে কিনা। 32, পরিবারের প্রধান খাদ্যশস্য কী, যেমন চাল, গম অথবা অন্য কিছু। 33, একটি মোবাইল নম্বর নেওয়া হবে, তবে সেটি শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য ব্যবহার করা হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, জনগণনার সময় যে তথ্য দেবেন তা আইন অনুযায়ী গোপন রাখা হয়। এই তথ্য কর আদায় বা অন্য প্রশাসনিক পদক্ষেপের জন্য ব্যবহার করা হয় না। এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের পরিকল্পনা করা হয়। তাই জনগণনার কর্মীরা যখন আপনার বাড়িতে আসবেন তখন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন, কারণ সঠিক জনগণনা মানেই সঠিক পরিকল্পনা এবং উন্নয়নের ভিত্তি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং নারদমণির খবরাখবর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন।